إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال السائل ما هي أوصاف العلماء الذين يقتدى بهم؟ الجواب: أوصاف العلماء الذين يقتدى بهم هم أهل العلم بالله سبحانه وتعالى الذين تفقهوا في كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم وتحلوا بالعلم النافع وكذلك يتحلون بالعمل الصالح. الذين يقتدى بهم هم الذين جمعوا بين الأمرين بين العلم النافع والعمل الصالح. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত করেছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলিমদের মাঝে ওদের মধ্যে আমাদেরকে শামিল করেছেন যারা দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে, যতটুকু যার ভাগ্যে রয়েছে এবং যতটা যার মেহনত রয়েছে, কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করার চেষ্টা করে এবং তা অনুযায়ী আমল করার চেষ্টা করে এবং তার দাওয়াত দেওয়ার চেষ্টা করে। ওরা সবচাইতে ভালো মানুষ, যদিও তার মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ইমামুল উলামা, ইমামুদ দুআত, জি ইমামুস সালেহিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের ধারাবাহিক যে মানহাজের দর্স চলছে প্রতি মঙ্গলবারে 1440 থেকে আমরা শুরু করেছিলাম 1441-এর আজকে দ্বিতীয় মাসের শেষ সপ্তাহ। পর্ব হচ্ছে 30 নম্বর পর্ব, আর এর মাধ্যমে আমাদের যে কিতাব থেকে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম, প্রায় আলোচনাগুলি ধারাবাহিক এই কিতাব থেকে রয়েছে। তবে কিছু আলোচনা মাঝখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অন্যান্য কিতাব থেকে আমরা পেশ করার চেষ্টা করেছি। এই কিতাব আপনাদের জানা আছে, আর সবার অবগতির জন্য অনেকে নতুন, অনেকে অনলাইনে শোনেন, সবগুলি শোনেন না, সেজন্য আবার বলছি যে এই কিতাব হচ্ছে আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলার উত্তর, প্রশ্নকারীর উত্তরে মানহাজ সম্পর্কে, আকীদা সম্পর্কে যে কথাগুলি বলেছেন উনি। এই একটি ছোট্ট সংকলন, তাতে আজকে প্রশ্ন নম্বর হচ্ছে 115। বিষয়বস্তু হচ্ছে মা হিয়া আওসাফুল উলামা আল্লাযীনা ইউক্তাদা বিহিম, যেসব ওলামাদের অনুসরণ করা যাবে তাদের বৈশিষ্ট্য কি বা তাদের গুণাবলী কি, মানে কোন আলেমরা এমন যাদের আমরা অনুসরণ করব, এর জন্য কি বৈশিষ্ট্য আছে। আলেমদেরও কিছু বৈশিষ্ট্য আবশ্যক, যদি ওই সব বৈশিষ্ট্য বা খুসুসিয়াত বা গুণাবলী বা সিফাত থাকে তাহলে তারা সত্যিকার আলেম। আর এমনি সমাজে পরিচিত আলেমের অভাব নেই, সমাজে পরিচিত আলেমের অভাব নেই, বরং সমাজে যেমন সমাজের লোক তেমন সমাজের আলেম। জি, সমাজের লোক যদি জাহেল হয় তো তাদের আলেমও জাহেল বেশিরভাগ। অধিকাংশ আলেমের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলি নেই যেগুলো একজন আলেম, মানে আলেমে দ্বীন, কোরআন সুন্নাহর আলেম। জি হ্যাঁ, এবং যে আলেম এলমের ওপর আমল করে এবং অন্যকে দাওয়াত দেওয়ার আগে নিজেকে দাওয়াত দেয়, নিজের সংশোধন করে, জি নিজের নিয়ে বেশি ব্যস্ত থাকে, চিন্তা করে অন্যের চিন্তার তুলনায়, তো এরা হচ্ছে সত্যিকার আলেম। তো এখানে প্রশ্নকারী জিজ্ঞেস করছেন যে কোন শ্রেণীর আলেমদের অনুসরণ করব, তার মানে তার বিপরীত হচ্ছে এমন কোন আলেমরা আছে যাদের অনুসরণ করা যাবে না, যাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না,
যাদেরকে আদর্শ মনে করা যাবে না, যে অনুসরণ করবেন যে এই আলেম করেছেন সুতরাং আমিও করি, তিনি বলছেন তো আমিও বলি। জি, আল জওয়াব, উত্তরে বলছেন শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, আওসাফুল উলামা আল্লাযীনা ইউক্তাদা বিহিম, যেসব আলেমদের ইক্তেদা অনুসরণ করা যাবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে হুম আহলুল ইলমে বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এলেম ওয়ালা হবে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা সম্পর্কে জ্ঞান, সিফাত গুণাবলী সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের যে দিকগুলি রয়েছে সেসব দিকগুলি, তৌহিদে রুবুবিয়া, তৌহিদে উলুহিয়া, তৌহিদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের আরও যে বিভিন্ন দিকগুলি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, জি ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখশাউনা আযাবাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এ সমস্ত দিক সম্পর্কে যাদের এলম রয়েছে। আল্লাহ সম্পর্কে এলমের আরেকটা দিক হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে এলম আছে। কেউ যদি বলে আমার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিন্তু আল্লাহর দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমার জ্ঞান নেই, তো মূর্খ, বিপরীত কথা হল। যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহর দিন, আল্লাহর বিধান, আসমানি সিলেবাস সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাহলে সেই আলেমের অনুসারী হবেন যার আল্লাহ সম্পর্কে এবং তার সাথে আল্লাহর সম্পর্কে জ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আল্লাহর দিনের হালাল হারাম, ফরজ ওয়াজিব, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, এই সমস্ত সম্পর্কে জ্ঞান হইতে হবে। আর একটা দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে জ্ঞান থাকতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর সম্পর্কে জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান থাকা, যার মাধ্যমে আপনি আল্লাহর বিধানটা জানতে পারবেন বা আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ সম্পর্কে কি করে জানলেন আপনি? আল্লাহ সম্পর্কে জানলেন তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল দূত, তিনি যদি মাধ্যম না হইতেন জানার, তাহলে আমাদের জানার কোনো উপায় নেই আল্লাহ সম্পর্কে। মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিছু জানতে না তুমি। আর যে জিনিসগুলো জেনেছো সেটাই দিন। তাহলে একটা হচ্ছে মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার, আর আল্লাহ সম্পর্কে জানা। আর আল্লাহ সম্পর্কে যে বিষয়গুলি জানবেন, সে আকীদার বিষয় হোক, ইবাদতের বিষয় হোক, আখলাক মুআমালাত, আচার আচরণ, লেনদেনের বিষয় হোক, সেগুলি হচ্ছে দিন। এই তিনটি কি বলা হয়? তিনটি ইসলামের মূলনীতি। জি, আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে এমন আলেমের অনুসারী হবেন যেই আলেমের আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান আছে। আর জ্ঞান আছে মানে শুধু জ্ঞানের দাবিদার হইলে হবে না, আর বেশি কথা বললে হবে না। জ্ঞান আছে মানে সঠিক জ্ঞান আছে, বিশুদ্ধ জ্ঞান আছে। এই নয় যে জ্ঞানে জালিয়াত ভরা আছে। আল্লাহ রাব্বুল সর্বত্র বিরাজমান, এটাও তো জ্ঞান, কিন্তু এই জ্ঞান হচ্ছে কুফরি জ্ঞান। সব কিছু তো বিরাজমান, এটাও তো একটা নলেজ, কিন্তু ভ্রান্ত নলেজ, ভ্রান্ত জ্ঞান। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য ওলি আউলিয়ার ওসিলাই দোয়া করা ভ্রান্ত জ্ঞান, ভ্রান্ত জ্ঞান। তাহলে সঠিক জ্ঞান হইতে হবে। জি, যেটাকে আল ইলমুন নাফি, উপকারী জ্ঞান বলা হয়। বলছেন সামনে, বলছেন যে যাদের অনুসরণ করবেন তারা হচ্ছেন আহলুল ইলমে বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যারা এলেম ওয়ালা। আল্লাযীনা তাফাক্কাহু ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? আল্লাহ সম্পর্কে এলেম ওয়ালা কারা? জ্ঞানী কারা? যারা জ্ঞান অর্জন করেছেন আল্লাহর কিতাবের কোরআন কারীমের, এক নম্বরে, ও সুন্নতে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আদর্শের, কোরআনের জ্ঞান আছে এবং হাদিস সুন্নাহর জ্ঞান আছে তাদের কাছে। জ্ঞান তো হইল, জ্ঞান থাকা শুধু যথেষ্ট না, তার অনুসরণের জন্য বা তাকে আদর্শ মনে করার জন্য। ওয়া তাহাল্লাউ বিল ইলমিন নাফি, এবং সে নিজে সুসজ্জিত হয়, নিজেকে অলংকৃত করে, নিজেকে সাজায়, গড়ে তুলে। বিল ইলমিন নাফি, যে উপকারী এলেম হাসিল করেছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তা দিয়ে নিজেকে সাজিয়েছে, গড়ে তুলেছে।
আলেম দেখা যাচ্ছে বেআমল, আমাদেরকে বলে তাহাজ্জুদের কথা আর ওর তাহাজ্জুদের খবর নেই। আমাদেরকে বলে ভাই যদি বক্তব্য করতে লাগিয়ে দেন যে প্রথম কাতারের ফজিলত আর ফজরের নামাজের ফজিলত আর তারপরে আজানের সাথে সাথে তাবকির ইলাস সালাহ নামাজে তাড়াতাড়ি যাওয়ার ফজিলত, তো তার বয়ান শুনেন, জবরদস্ত বয়ান। কিন্তু আজান হয়ে গেল, একামত হয়ে গেল, সব দেখবেন যে মসবুক হয়ে শেষ কাতারে আর প্রায় 1 রাকাত ছুটছে, 2 রাকাত ছুটছে। কি শিখেছে সে? জি হ্যাঁ, সে আদর্শ নয় আপনার কাছে। আপনি তাকে যদি আদর্শ মনে করেন তাহলে ভাববেন যে অসুবিধা নেই, আজান তো এমনি দিতে হয়, দিয়েছে, ওইটার জন্য যাওয়া লাগবে না। হ্যাঁ, একামতের সময় গেলেই হলো বা একামতের সময় উজু করলেই হলো, কারণ দেখছি যে সে কেন করছে। না না না, সে আদর্শ নয় আপনার জন্য। তার কাছে যথেষ্ট এলেম আছে, কারণ যখন বলছে তখন একবার ধারাধার কোরআন হাদিসের কথা, এই এলেম যথেষ্ট নয়। ভালো করে বিষয়টা বুঝুন। তাহলে নিজেকে সুসজ্জিত করবে ও তাহাল্লাহু বিল ইলমিন নাফি, উপকারী জ্ঞান দিয়ে, অপকারী জ্ঞান দিয়ে না। অপকারী জ্ঞান হচ্ছে আকীদার ক্ষেত্রে ফাসেদ ভ্রান্ত আকীদা, এবাদত বন্দেগীর ক্ষেত্রে বেদাতি এবাদত, জি হ্যাঁ, আখলাক চরিত্রের ক্ষেত্রে চরিত্র খারাপ, আদান প্রদানের ক্ষেত্রে চরিত্র খারাপ, হ্যাঁ, পরের খাওয়ার ধান্দা শুধু। ভাই আপনার পয়সার মূল্যটা ওই রকমই যেমন আমার পয়সার মূল্যটা আছে, কেন আপনার পকেট খরচ করে খেতে হবে আমাকে? কেন এটা হবে? তারপরে আপনার আখলাক চরিত্রের দিক হচ্ছে যে আপনার মানুষ উপকার করবে, অপকার করবে না, মানুষের অন্তর প্রথম সাফ থাকবে, কথাবার্তা স্পষ্ট হবে, কথাবার্তায় কোনো ভেজাল থাকবে না, ভাওতাবাজি ধোকাবাজি থাকবে না, আর প্রতারণা থাকবে না, গীবত চুগলখড়ি থাকবে না, আর তারপরে এই কারো অনিষ্ট করার চেষ্টা করা হবে না। এগুলি হচ্ছে আলেমদের চরিত্র। জি, তো বলছেন যে ওয়াকাযালিকা ইয়াতাহাল্লাউনা বিল আমালিস সালিহ, ইলমুন নাফি, যে উপকারী এলেম হাসিল করেছে, সুসজ্জিত হয়েছে এলেম দিয়ে, এবং সুসজ্জিত হয়েছে নেক আমল দিয়ে। নেক আমল দিয়ে, যেমন এলেম তেমন আমলও নেক। নেক আমল হওয়ার জন্য শর্ত কি? নেক আমল কখন বলবেন? আমল সালের জন্য কয়টা শর্ত? 2টা শর্ত। কি? হ্যাঁ, ইখলাসের সাথে কাজ করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করা, নবীর তরিকায় আপনার আমলটা হবে, আর একমাত্র আল্লাহর জন্য লিল্লাহিয়াত থাকবে, দুনিয়ার কোনো গরজ থাকবে না। তারপরে আরো বলছেন আল্লাযীনা ইউক্তাদা বিহিম, সুতরাং যাদের অনুসরণ করা হবে, হুমুল্লাযীনা জামাউ বাইনাল আমরাইন, যারা এই দুটো বিষয়কে একত্রিত করতে পেরেছে, যাদের মধ্যে দুটো বিষয় বিদ্যমান। একটা কি? বাইনাল ইলমিন নাফি ওয়াল আমালিস সালেহ, এক হচ্ছে উপকারী জ্ঞান, আর ওয়াল আমালিস সালেহ, আর নেক আমল। জি, এই সম্পর্কে আবু দাউদের একটি হাদিস রয়েছে। জি, দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বিলা, আমালান মুতাকাব্বিলা। জি হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে চাই কি? উপকারী এলেম। উপকারী এলেম মানে যেটা আপনার আকীদায় উপকারী হয়, ইবাদত উপকারী হয়, আখলাক চরিত্র উপকারী হয়, আপনার দুনিয়ায় উপকারী হয়, আখিরাতে উপকারী হয়। আসল হচ্ছে আখিরাতকে সুন্দর করা। শরীয়তের এলেম দুনিয়ার শুধু উপকার নয় যে দুনিয়ার ইনকাম সোর্স, সেটা দিয়ে কিছু ইনকাম হচ্ছে ইলমুন নাফি। ইলমুন নাফির বিপরীত হচ্ছে ক্ষতিকর এলেম। যেই এলেম শিখে আকীদা বরবাদ হইল, যে এলেম শিখে আপনার ইবাদতে বেদাত ঢুকলো বা শিরিক ঢুকলো, রিয়া লোক দেখানো ঢুকলো। যেই এলেম শিখলেন কিন্তু আপনার আখলাক চরিত্র গঠন হলো না, না। ওয়াকাযালিকা ইয়াতাহাল্লাউ বিল আমালিস সালেহ। তো দুটো জিনিস জমা করবে, একটা হচ্ছে আল ইলমুন নাফি ওয়াল আমালুস সালেহ। ওয়াল আমালুস সালেহ হচ্ছে তাওহীদের সাথে, ইখলাসের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার সাথে কাজ করা। সুতরাং ফালা ইউক্তাদা বিআলিমিন লা ইয়ামালু বিইলমিহি, সুতরাং এমন আলেমের অনুসরণ করবেন না যে নিজের এলেমের উপর আমল করে না, নিজের এলেমের মোতাবেক আমল করে না। ওয়ালা ইউক্তাদা বিজাহিলিন, আর এমন মূর্খের অনুসারী হবেন না লাইসা ইনদাহু ইলমুন, যার কাছে এলেম নেই।
তাহলে আলেমের অনুসরণের জন্য তার মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। আবার খোলাস, একটা হচ্ছে আল ইলমুন নাফে, আর একটা হচ্ছে আমাল সালে। দুয়ার অর্থটা করা হয়নি, মাঝখানে ভুলে গেছি, একটা জুমলার অর্থ করেছে একটা বাক্যের। আল্লাহ নাসআলুকা ইলমান নাফে, উপকারী জ্ঞান দান করো, আর রিজকান তয়্যিবান, আল্লাহ পাক হালাল রিজিক দান করো। কারণ দুনিয়ায় বেঁচে থাকার জন্য রিজিক, হ্যাঁ, বেঁচে থাকার জন্য রিজিক, হ্যাঁ, এর উল্টোটা নয়, রিজিকের জন্য বেঁচে থাকা নয়। যারা দুনিয়াদার তারা কিসের জন্য বাঁচে? রিজিকের জন্য বাঁচে। আর আপনি বেঁচে থাকার জন্য রিজিকের প্রয়োজন, যাতে করে আপনি সুস্থ থেকে ইবাদতবন্দি করতে পারেন, টেনশন মুক্ত হয়ে আপনি ইবাদতবন্দি করতে পারেন। তো দ্বিতীয় বাক্য হয়ে গেল তাহলে কি, যে রিজিকটা হালাল যেন হয়। আর আমালান মুতাকাব্বাল, আল্লাহ এমন আমল তোমার কাছে চাই, মানে তৌফিক দান করো যেটা কবুল হয়। আর আমল কবুলের শর্ত হচ্ছে ইখলাস এবং ইত্তেবা, ইখলাস আর ইত্তেবা। তাহলে সেই আলেমের অনুসারী হবেন যার মধ্যে এলেমও আছে উপকারী আর আমলও আছে নেক। এর বিপরীত, তাহলে দুটো যখন শর্ত, দুটোর একটা যদি পাওয়া যায় আরেকটা না পাওয়া যায়, এমন একজন আলেম এলেমের একবারে দরিয়া, এলেমের সাগর, কিন্তু আমল খারাপ, অনুসরণ করবেন না। এর বিপরীত আর একজন আমল, মানে এলাকার কোনো আলেম পারবে না, বড় বড় আল্লাহ পারবে না, বড় বড় যারা মাদ্রাসার বড় বড় 40 বছর ধরে কোরআন হাদিস পড়াচ্ছে তারা পারবে না ওকে আমল করে, কিন্তু এলেম তার কাছে নেই। তাহলে জাহেল কিন্তু সৎ লোক, জাহেল কিন্তু সৎ লোক, তার অনুসরণ করা যাবে। জি, বর্তমান যুগে এর বাস্তব প্রমাণ হচ্ছে তবলিগ জামাতের লোকেরা। এরা হচ্ছে বাহ্যিক নেক, তাদের আখলাক সিরাত সুরাত, হ্যাঁ বাহ্যিকটা বলছি কারণ আকীদায় বরবাদ আছে, সেই জন্য আকীদা নষ্ট, তাদের আকীদায় শিরক বিদআত আছে, সেই জন্য বাহ্যিক বললাম। বাহ্যিক আমল ঠিক আছে, দাড়িতে ত্রুটি পাবেন না, টুপিতে ঢিলাঢালা পোশাকে আর তসবিহ তাহলিলে সে বেদাতি মেলা ইবাদত থাকবে, কিন্তু বাহ্যিক কত সুন্দর, তাই না? হ্যাঁ, বাহ্যিক কত সুন্দর, কিন্তু এই কম হচ্ছে কমন জোহাল। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তবলিগরা হচ্ছে, এই তবলিগিরা হচ্ছে কমন জোহাল। এমনকি আরবদের মধ্যে যেসব তবলিগ আছে কোনো একটা আলেম দেখাইতে পারবেন না। যতগুলো আরব দেশ থেকে তবলিগে যায় সবগুলি মূর্খ জাহেল, এদের পড়াশোনা মাধ্যমিকের উপরে নেই, মাধ্যমিকের উপরে নেই, এরা কোনো জামে ইউনিভার্সিটির পড়াশোনা করে শিক্ষিত লোক। তাহলে তবলিগি হচ্ছে জাহেল কম, তাদের অনুসরণ করা যাবে না। আর আরেক দল হচ্ছে এলেম আছে কিন্তু আমল নেই, কিছু চরমপন্থী আছে যারা আজকাল ইরানপন্থী হয়েছে, ওদের যুগ ওই যুগ থেকে চলে আসছে, খোমেনির যুগ থেকে চলে আসছে। হ্যাঁ, ইরানের সাথে তাদের ভালোবাসা, আর তৌহিদের দেশের সাথে তাদের বিদ্বেষ শত্রুতা, এই যে ইখওয়ানিয়া জামাতিরা, এদের মধ্যে কিছু আলেম পয়দা হয়েছে কিছু, যদি এখন বর্তমানে এদের মধ্যে আলেম নেই, কিন্তু একসময় আলেম পয়দা হয়েছে। কিন্তু এদের কাছে এলেম ছিল কিন্তু আমল ছিল না। জি হ্যাঁ, এই দুটো জামাত মানুষকে গুমরাহ করে রেখেছে বর্তমান যুগে। এই দুটো জামাতের গুমরাহি থেকে যদি বের করে নিয়ে আসতে পারেন তাহলে বড় একটা ইসলামের খেদমত হবে, যে তাওহীদ ঠিক থাকবে আর সুন্নাহ ঠিক থাকবে, শিরক মুক্ত হবে, বেদাত মুক্ত হবে, তাদের মধ্যে উপকারে এলেম থাকবে এবং নেক আমল থাকবে, দুটোই জমা হবে এই দুই গুমরাহি থেকে বেরিয়ে আসতে পারলে। তো বলছেন যে তাহলে অনুসরণ ওদের করবেন যাদের মধ্যে দুটো বৈশিষ্ট্য রয়েছে, আল ইলমুন নাফি ওয়াল আমালুস সালিহ। ফালা ইউক্তাদা বিআলিম, এমন আলেমের অনুসারী হবেন না, লা ইয়ামালু বিইলমিহি, আমল অনুযায়ী আমল করেন, বেআমল। ওয়ালা ইউক্তাদা বিজাহিল, আর এমন মূর্খের আপনি অনুসরণ করবেন না, লাইসা ইনদাহু ইলমুন, তার কাছে এলেম নাই কিন্তু খুব নেক, তাহাজ্জুদ গুজার, সবসময় তাসবিহ আর তাহলিল আর জিকির আজকার। না না না, কারণ তার কাছে কিছু নেই তো কি দেবে, পকেটে পয়সা না থাকলে কি আপনার সহযোগিতা করবে। ঠিক ওই রকমই যদি কারো পেটে এলেম না থাকে তাহলে সে কি দেবে আপনাকে, ভুল দেবে সে কিছু দেওয়ার চেষ্টা করলে। ওয়ালা ইউক্তাদা ইল্লা বিমান জামা বাইনাল আমরাইন, সুতরাং একমাত্র ইক্তেদা করবেন ওদের যারা দুটো এই গুণকে একত্রিত করতে পেরেছে। আবার বলছেন আল ইলমুন নাফি ওয়াল আমালুস সালিহ, উপকারী এলেম এবং নেক আমল। জি,
তারপরে শেখ সালেহ ফৌজান সৌদি আরবের কথা বলছে। সৌদি আরবে তাহলে কোন ধরনের আলেমের আমরা ইক্তেদা করব, অনুসরণ করব? বড় আলেম তাদের নাম বলবেন কি? তখন তিনি বলছেন অবিন্নিসবাতে লিল্লাযিনা ইউক্তাদা বিহিম ফি বিলাদিনা, আমাদের দেশে মানে সৌদি আরবে যেসব ওলামাদের অনুসরণ করবেন, আর সৌদি আরবের ওলামারা পৃথিবীর মধ্যে বর্তমান যুগে সবচেয়ে বড় আলেম। বর্তমান যুগ এই জন্য বললাম যে 1400 বছর ইতিহাসে কী হয়েছে, আবর্তন বিবর্তন হয়েছে। এমন যুগ গেছে যেই যুগে ভারত উপমহাদেশে বড় বড় আইম্মা ওলামা পয়দা হয়েছে। এমন যুগ ছিল যেই যুগে মিশরে বড় ওলামা ইবনে হাজারের মতো লোক পয়দা হয়েছে, হাফেজ ইবনে হাজারের মতো এরকম বহু ওলামা পয়দা হয়েছে। এক সময় ছিল শাম দেশে বড় বড় ওলামা পয়দা হয়েছে, এক সময় ছিল ইরাকে বড় বড় ওলামা পয়দা, এক সময় এখন একটিও আলেম খুঁজে পাওয়া যাবে না, মধ্যম শ্রেণীর আলেম খুঁজে পাওয়া যাবে না। সেই দেশে এক সময় ইমাম বুখারী পয়দা হয়েছে, ইমাম তিরমিজি পয়দা হয়েছে, ইমাম আবু দাউদ পয়দা হয়েছে, ইমাম ইবনে মাজা পয়দা হয়েছে। ইমাম ইবনে মাজা কাজবিনী বলা হয়। কাজবিন জানেন? কাজবিন যেটাকে ইংলিশে ক্যাসপেন বলা হয়, ক্যাসপেন সাগর। জি হ্যাঁ, যেটা ক্যাসপেন সাগর বলা হয় সেটা আপনার যে সাইপ্রাস ইউরোপ শুরু হচ্ছে সেই এলাকায়, আর আপনার কি বলছে রাশিয়া আর ইউরোপের মাঝামাঝি ওই জায়গাগুলোতে এখন কোনো আলেম খুঁজে পাবেন? বোখারার দিকে উজবেকিস্তানে কোনো আলেম খুঁজে পাবেন? তুর্কিস্তানে কোনো আলেম খুঁজে পাবেন? তাজিকিস্তানে কোনো আলেম খুঁজে পাবেন? কিন্তু এক সময় বড় বড় আলেম ছিল, বড় বড় আইম্মা পয়দা হয়েছে। বর্তমান যুগে সবচেয়ে বড় আলেম পৃথিবীর কোথায় রয়েছে? সৌদি আরবে। এই 100 বছরের মধ্যে বলছি, বিশেষ করে 100 বছর মধ্যে, বিংশ শতাব্দীতে বিশেষ করে বলছি। আরও বলছেন যে তাই আমাদের দেশে মানে সৌদি আরবে যেসব ওলামাদের অনুসারী হবেন এবং যাদের আলোচনা আপনারা গ্রহণ করবেন, ওহুম কাসীরুন, তাদের সংখ্যা অনেক বেশি, ওয়ালিল্লাহিল হামদ, মারুফুন ইনদান নাস, লোকেরা জানেন তাদেরকে, লা ইয়াজহালুহুম আহাদুন, মানুষের কাছে তারা অচেনা নন, মানে সৌদি আরবের জনগণ তাদেরকে চেনেন। লাল বাদিয়া, এমনকি যারা বেদুইন এলাকায় বাস করে তারাও জানে, ওয়ালাল হাজের, যারা শহরে বাস করে তারাও জানে, ওয়ালাল কিবার ওয়ালাল সিগার, বড়ও জানে ছোটও জানে। ওহুমুল কায়েমুন আলা আমালিল ফতোয়া আল কাদা ওয়াত তাদরিস ওয়া গায়রি যালিক, আর তারাই বিশেষ করে সৌদি আরবের ফতোয়া, বিচার বিভাগ এবং শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। জি হ্যাঁ, এবং তাদের কাছে যেমন এলেম রয়েছে, ওয়াল্লাযীনা উরিফা আনহুমুল ইলম, তাদের কাছে এলেমও রয়েছে, অতুকা পরহেজগারি, আল্লাহ ভীরুতাও রয়েছে, ওয়াল ওয়ারা, আর অধিক তাকওয়া, অধিক সতর্কতা রয়েছে। ওয়ারা তাকওয়ার উপরে আরও অতিরিক্ত গুণ। ওয়ালা রাসে ওলামাইনা, এবং আমাদের সমস্ত ওলামাদের যিনি হচ্ছেন মধ্যমণি বা সবচেয়ে বড় বরেণ্য আলেম হচ্ছেন শেখ আল্লামা আব্দুল আজিজ বিন বাজ হাফিজাহুল্লাহ তাআলা, উনি লিখেছেন। কারণ এইটা লেখা হয়েছে বা এই ফতোয়া বা এটা আলোচনা করা হয়েছে যখন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন। জি হ্যাঁ, সেজন্য হাফিজাহুল্লাহ তাআলা লিখেছেন, তখন থেকে লেখা আছে। এখন কি বলবেন? কারণ মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর হেফাজত, কিসের আর হেফাজত? চোর ডাকাত বলে ভয় আছে? মানুষ শয়তান বলে ভয় না, আর জিন শয়তানের ভয় নেই। এটা আজকে শুনে নেন যে বেঁচে থাকলে হাফেজ আল্লাহ যেন তার হেফাজত করে, রক্ষা করে, আর মরে গেলে আল্লাহ যেন রহম করে। কেন বলবেন? পার্থক্য কেন? মানুষ যখন বেঁচে থাকে তখন তার দুশ্মন আছে না? শত্রু আছে। 2 রকম শত্রু আছে, শায়াতুনুল ইনস আর শায়াতুনুল জিন। মানুষ শয়তান আর জিন শয়তান, বদ মানুষ আর বদ জিন। এই বদ মানুষ বদ জিন থেকে হেফাজতের জন্য দোয়া করে, আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে, মানসিক দিক থেকে, শারীরিক দিক। তারপরে মানুষ যখন দুনিয়াতে বেঁচে থাকে, কর্মক্ষেত্র, তখন বালা মুসিবত আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, দুর্ঘটনা হইতে পারে, অসুস্থ হইতে পারে, আল্লাহ যেন তার হেফাজত করেন। সার্বিক দোয়া কিন্তু জিন থেকে হেফাজত করে, চোর ডাকাত থেকে, মানুষ থেকে হেফাজত করে, শয়তান থেকে হেফাজত করে, সাপ বিচ্ছু থেকে হেফাজত করে, রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে, তাই না? কত বড় দোয়া এটা, হালকা দোয়া নয় কিন্তু। মনে করলে হাফেজাহুল্লাহ তাআলা একটা কি হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে। যে লিখছে বলছে সেও বুঝে না যে আমি কি লিখলাম বললাম, কিন্তু আসলে বিশাল দোয়া একটা। আল্লাহ যেন আপনার হেফাজত করেন। সুবহানাল্লাহ। দিন দুনিয়া পরিবার, ব্যক্তি পরিবার সমাজ সব কিছু নিরাপত্তার হেফাজত করে। মানুষ যখন মারা যায় তখন
জিন শয়তান ওখানে পৌঁছিতে পারবে না কবরে, আর মানুষ শয়তানও পৌঁছিতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আর সাপ বিচ্ছুও ক্ষতি করতে পারবে না, আর কোনো দুর্ঘটনারও শিকার হবে না। তাহলে এখন যেটা সম্মুখীন হবে সেটা হচ্ছে আল্লাহর আযাবের আশঙ্কা আছে। আল্লাহর আযাবের আশঙ্কা আছে। দুটো জায়গা আছে, হয় আল্লাহর নিয়ামত আছে জান্নাত, আর না হলে জাহান্নাম। সুতরাং কি বলবেন, রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে রহম করেন, দয়া করেন। আর আল্লাহর দয়া হয়ে গেলে আল্লাহ কখনো তাকে জাহান্নামে দেবেন না, অবশ্যই জান্নাত দেবেন। সুতরাং মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর রহমতের মুখাপেক্ষী। তারপর দুনিয়াতে বেঁচে থাকাকালীন সে নিজেই সংশোধন হয়ে, খারাপও যদি থাকে সংশোধন হয়ে নিজে আল্লাহর কাছে রহমত চাইতে পারে। কিন্তু মানুষ মারা যাওয়ার পর আর রহমত চাওয়ার তারও ক্ষমতা নেই যে আল্লাহ তুমি আমাকে রহম করো। আপনি বেঁচে আছেন যতদিন, ততদিন আপনি আপনার জন্য রহমত চাইতে পারবেন যে আমি ভুল করেছি, আল্লাহ তুমি রহম করো। কিন্তু মরে যাওয়ার পরে ব্যাস ইনকাতা আনহু আমল বন্ধ হয়ে গেছে। শুধু তার জন্য আমরা মুমিনরা কি করব, রহমতের দোয়া করো, আল্লাহ তুমি রহম করো। আর কোনো উপায় নেই, ও একটা আমল বাড়াইতে পারে, একটা নেকিও বাড়াইতে পারবে না, চলে গেছে, শেষ। জি, একমাত্র যদি নেকির রাস্তা খুলে গিয়ে থাকে সেটা আলাদা কথা। তো শেখ আব্দুল ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ফাইন্নাহু রাজুলুন মান্নাল্লাহু আলাইহি বিল ইলমিল গাযীরি ওয়াল আমালিস সালিহ, এমন এক ব্যক্তিত্ব যার উপর আল্লাহ অনুগ্রহ করেছেন গভীর ইলমের দ্বারা। আল্লাহ গভীর জ্ঞান দান করেছিলেন তাকে দিনের। ওয়াল আমালিস সালিহ, যেমন ছিল ইলম গভীর, ইলমের গভীরতা, তেমন ছিল আল আমালুস নেক আমল। সুবহানাল্লাহ। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে কয়েকবার দেখেছি কাছে থেকে। একবার মসজিদে নববীর মেহরাবের ওইখানে দেখেছি, ছাত্র জীবনে সালাম করেছি। আর একবার ওনার সাথে তায়েফে, ওনার গ্রীষ্মকালে তায়েফে অফিস হয়। তো তায়েফে অফিস হতে তো তায়েফের অফিসে গিয়ে দেখা সাক্ষাৎ করেছিলাম। সুবহানাল্লাহ। কথায় কথায় আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির চলতো, জিকির আজকাল চলছে। এই হচ্ছে সুন্নতি জিকির। আসলে সুন্নতি জিকির আমাদের দেশের লোকেরা জিকির করলে বেদাতি জিকির করে। আর যদি সহি আকীদার দাবিদার হয়, সালাফি দাবিদার হয়, আহলে হাদিস দাবিদার হয়, তাহলে জিকির নেই। এরকম হলে হবে না। আপনি ইফরাত আর তাফরিদের শিকার হইলে হবে না, হয় বাড়াবাড়ি আর না হলে ছাড়াছাড়ি, এরকম হইলে হবে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, কোরআন সুন্নাহর উপর থেকে আপনাকে এই নফল জিকির হলেও সেগুলো থাকতে হবে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তো নেক আমলও ছিল। ও দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিনের দাওয়াত। ওনার পুরো বেতন কি করতেন জানেন? পুরো বেতন দিয়ে সারা বিশ্বে দায়ী প্রেরণ করতেন। সেই যুগে একজন দায়ীকে 1000 রিয়াল করে দেওয়া হতো। আর দায়ী যে সৌদি আরব থেকে পাঠানো হতো দুই ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণী ছিল যাদেরকে সরকার পাঠাতো, এবং সরকারের যে ধর্ম মন্ত্রণালয় ছিল বা তখন ছিল রিয়াসা আম্মা ইদারাতুল বহুসিল ইলম, যেটা পরে ধর্ম মন্ত্রণালয় ওয়াজারাতুল শুনুল ইসলামী হইল, এখান থেকে তো সরকার ওটার বেতন বহন করতো মন্ত্রণালয়। আর আরেকটা ছিল যাদের ওখানে চাকরি হইতো না, তাদেরকে শাইখ ইবনে বাজ তার বেতন দিয়ে, তার নিজের তহবিল দিয়ে দায়ী বানিয়ে পাঠাইতেন সারা পৃথিবীতে। এমন কোনো দেশ নেই যেখানে দায়ী ছিল না। ভারতে অনেকে ছিল, তাদের চিনি, বাংলাদেশে ছিল, জানি। তাদের বলা হয়তো যে মাবুস আলা হিসাবি শেখ, আলা হিসাবিল ওয়াজারা বলা হয়তো না, মন্ত্রণালয়ের ক্যাশ থেকে নেই, আলা হিসাবি শেখ। শাইখ ইবনে বাজের খরচাই তারা মাবুস, মানে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, তারা দায়ী, জি, যারা পৃথিবীতে কাজ করত। জি, মানুষ টাকা পয়সা সঞ্চয় করে টাকার পাহাড় করতে চায় যে আমার আগামী প্রজন্ম যেন খায়, আর তিনি মাস শেষ হওয়ার আগে সমস্ত তহবিল শেষ করে দিতেন, একটি পয়সা রেখে যান। এই যুগে এইরকম আলেম কল্পনা করা যায়? এরা হচ্ছে সত্যিকার আলেম। তার জীবনী আজকে আলোচনা করছেন, কিন্তু সংক্ষেপে বলার প্রয়োজন। দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহর কাজ করেছেন। ওয়াল ইখলাস, ইখলাস ওয়াস সিদক, এবং সততা। সারা পৃথিবীতে এবং সর্বস্তরে তিনি দাওয়াতের কাজ করতেন। তার কাছে যেমন একটা ক্লিনার আসতো আর তার দস্তরখানে বসে খেত, তার দস্তরখান লাগতো দিনে 2 বার করে, দুপুরে আর রাত্রে। তিনি যখন অফিস থেকে যেতেন, যে কেউ চলে যেতে পারে, আর তার দস্তরখানে শত শত লোকের জন্য খাবার তৈরি হচ্ছে, গিয়ে বসে যেতে পারে, যে যেখানে বসতে পারে। যদি কেউ ইচ্ছা করে যে আমি শাইখের প্লেটটা দিয়ে বসবো, তো দৌড় দিয়ে গিয়ে যদি বসে যেতে পারে, কাজ হয়ে গেল, কোনো বাধা নেই। একটা ক্লিনার হোক, একটা মেথর হোক। আবার এদিকে রাজা বাদশাহরা বসতেন, বড় বড় রাজা বাদশাহরা যে কোনো সময় তার সাথে বসতেন। জি, তো তার দাওয়াত সর্বস্তরে হয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়াল ইখলাস, নিষ্ঠা, যার উপর নির্ভরশীল ইবাদত কবুল হওয়া,
আমল কবুল হওয়া, সিদক সততা, ওমা লা ইয়াখফা আলা কুল্লি আহাদ, এমন এমন বৈশিষ্ট্য তার মধ্যে ছিল যেটা মানুষের কাছে অস্পষ্ট নয়। ওয়ালিল্লাহিল হামদ, অনেক কল্যাণ তার থেকে হয়েছে, অনেক লিখনি তার রয়েছে, অনেক দিনের খেদমত রয়েছে, তার ধারাবাহিক ফতোয়া এখনো রেকর্ড হয়ে সেগুলি আছে। নুরুন আলা দারব, সৌদি আরবে যেটা এজাতুল কোরআনুল করিম, যে কোরআনে করিম একটা আছে, রেডিও চ্যানেল আছে বা রেডিও আছে বেতার, সেখান থেকে আপনার কি বলে প্রচার করা হয় দিনে 2-3 বার করে। যাই হোক, ওনার সংক্ষিপ্ত জন্মকাল আর ইন্তেকালের সময়কালটা শুধু উল্লেখ করে দিই। তার জন্ম হয়েছে 12ই জিলহজ 1330 হিজরি, 12/1330 জিলহজ মাসের 12 তারিখ, মানে আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিনে, আর 1330 হিজরি। আজকে কত চলছে? 1441। তাহলে তার জন্ম হয়েছে আজকে থেকে 111 বছর আগে প্রায়। তার নাম হচ্ছে আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুর রহমান ইবনে মোহাম্মদ বিন আবদুল্লাহ ইবনে বাজ। তাহলে আবদুল্লাহ ইবনে বাজ যে বলা হয়, বাজটা ওনার বাবার নাম নয়, ওনার ওপরের কোনো এক দাদার নাম। জি, এটা করা যায়, জায়েজ রয়েছে। নাসিরুস সুন্নাহ, তিনি সুন্নাহর সাহায্যকারী ছিলেন। ইমাম আহলি সুন্নাহ ফি জামানি, এই যুগের আহলি সুন্নাতের ইমাম ছিলেন। কামিউল বিদআত ওয়াল মুবতাদিন, বিদআত এবং বেদাতীদের নির্মূলকারী ছিলেন। তার জন্ম রিয়াদ শহরে। 1350 হিজরিতে তার দৃষ্টিশক্তি চলে যায়। তার মানে 20 বছর বয়সে একটা অসুখ হয়, তারপরে কি হয়ে যায়? দৃষ্টিশক্তি চলে যায়। কোরআনে কারীম সাবালক হওয়ার আগে তিনি মুখস্থ করেছিলেন এবং তিনি প্রথম 1350 হিজরিতে, 1350 মানে 20 বছর বয়সে, 20 বছর বয়সে তাকে প্রথম কাজী বানানো হয় সৌদি আরবের। এই যে জজগুলো হচ্ছে না কাজী, এই যে মাহকামার, 20 বছর বয়স। জি, তার অনেক আসাতেজা রয়েছেন, সেগুলো আর উল্লেখ করছি না। তিনি প্রথম যখন মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলো 1381 হিজরিতে, মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হচ্ছে 1381 হিজরিতে, লেখা আছে মদিনা ইউনিভার্সিটি গেটে দেখবেন যে লেখা আছে 1381 হিজরিতে লেখা আছে, দেখবেন। জি, এমনকি মনোগ্রাম যদি কোথাও পান আপনি ওখানে দেখবেন 1381 হিজরি লেখা আছে। 1381 হিজরি মানে মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত আজকে থেকে কদিন আগে? 60 বছর, 60 বছর আগে, সহজ হিসাব কত? 60 বছর আগে, 60 বছর আগে। জি হ্যাঁ, 1381 মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। আমার জন্ম 1383-তে। আমি এটা মিলিয়ে দেখি, যখন মদিনা ইউনিভার্সিটি পড়তে যাই তখন দেখলাম, তো দেখি জন্মটা আমার কখন। মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার আগে জন্ম না পরে, তো 2 বছর পরে। তারপরে প্রথম তাকে এই মদিনা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠিত হলো তখন তাকে ভাইস চ্যান্সেলর বানানো হয়েছিল। ভাইস চ্যান্সেলর বানানো হয়েছিল। আমরা ভাইস বাংলায় বলি, ভাইস চ্যান্সেলর আসলে শব্দটি। ভাইস চ্যান্সেলর বানানো হয়েছিল। ভারত, বাংলাদেশ, অন্যান্য দেশে শুধু ভাইস চ্যান্সেলর থাকে, চ্যান্সেলর হয় না। কারণ চ্যান্সেলর হচ্ছে যিনি দেশের রাষ্ট্রপতি। এখানে সৌদি আরবে কিন্তু চ্যান্সেলর হয় আর ভাইস চ্যান্সেলর। প্রথম তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন চ্যান্সেলর ছিলেন এই দেশের সবচেয়ে বড় প্রভাবশালী আলেম কাজী, তার নাম হচ্ছেন মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখুল ইসলাম আহমেদ আবদুল্লাহ রহমতুল্লাহের বংশের বড় একজন ইমাম আলেম ছিলেন। তিনি ছিলেন চ্যান্সেলর, আর প্রথম চ্যান্সেলর মধ্যে ইউনিভার্সিটির, আর ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী। তারপরে 1390 মানে প্রায় 10 বছর পরে 1390 হিজরিতে তাকে সেখানকার চ্যান্সেলর বানানো হয়। শেখ মোহাম্মদ ইব্রাহিম আলী শেখের পরে দ্বিতীয় চ্যান্সেলরই হচ্ছেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী। তারপরে গেছেন শেখ আব্দুল মোহসেন আবাদ, আরও 2-1 গেছেন, 2-3 জন গেছেন। প্রায় 7 নম্বরে আমাদের যুগের যিনি চ্যান্সেলর ছিলেন শেখ ডক্টর আবদুল্লাহ সালেহ আল ওবায়দ আল কাসিমের, ওনার যুগে আমরা লেখাপড়া করেছি। তারপর যখন সৌদি আরবের রিয়াজে এদারাতুল বহুস আল ইলমি ওয়াল ইফতা ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ যখন প্রতিষ্ঠিত হইল, তখন 1414 হিজরিতে প্রথম তাকে 1395 তাকে রাইস বানানো হয়েছিল, চেয়ারম্যান বানানো হয়েছিল। আর তারপরে যখন এর নামটা পরিবর্তন হয়ে গেল দারুল ইফতা, তখন তাকে মুফতি আম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি পদ দেওয়া হইল। সেটা ছিল
14 হিজরি, 1414 হিজরি। জি, 1414 হিজরিতে আলহামদুলিল্লাহ আমি মদিনা ইউনিভার্সিটিতে পাশ করেছি এই বছর। ইন্তেকালটা শোনেন। শাইখ নওয়াজ রহমতুল্লাহ ইন্তেকাল বৃহস্পতিবার ফজরের সময় 28শে মুহররম 1420 হিজরি। 28শে মুহররম 1420 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে। আমি দাম্মামে এসেছি 22শে মুহররম 1420 হিজরি। তার ইন্তেকালের মাত্র এক সপ্তাহ আগে, 22 আর 28 6-7 দিন আগে, 6 দিন আগে। জি হ্যাঁ, তার ইন্তেকাল হয়েছিল তায়েফ শহরে। জি, যখন ইন্তেকাল হলো তায়েফ শহরে, তারপরে তাকে নিয়ে যাওয়া হলো মক্কাতুল মুকাররমায়। আর মক্কায় মুকাররমায় সালাতুল জানাজা মসজিদে হারামে, মসজিদ নববীতে গায়বানা জানাজা। আর তারপরে মাকবারাতুল আদল একটি রয়েছে। মক্কায় কিন্তু কয়েকটি কবরস্থান রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ যেটা সবচাইতে পুরাতন সেটা হচ্ছে মাকবারাতুল মুআল্লা। আমাদের দেশের বেদাতিরা ভারত বাংলাদেশে কি বলে? জান্নাতুল মুআল্লা। না, বেদাতির নাম এটা। কবরস্থানের নাম জান্নাত নয়। জি, কবরস্থানের নাম জান্নাত বলা মানে যে দাফন হবে সেই জান্নাতে চলে যাবে নাকি? জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, এটা বেদাতি নাম। আর মাকবারা মানে কবরস্থান। কি মাকবারা মানে? কবরস্থান। তো মাকবারাতুল মুআল্লা, জি হ্যাঁ, যেটা সুলাইমানিয়াতে। আর একটা হচ্ছে মাকবারাতুল আদল। হজ মৌসুমে যারা দেখেছেন গাড়ি পার্কিং করে, আল আদল পার্কিং আছে একটা, এদিক থেকে গেলে, তাইফের দিক থেকে গেলে মওকিফুল আদল আছে, ওখানে একটি কবরস্থান রয়েছে। এই ছিল শেখ নওয়াজ রহমতুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। শেখ সালেহ ফৌজানের কথা শেষ হয়নি, কিছুটা বাকি আছে, শেষ করি। তিনি বলছেন যে ফালা ইয়াজুজুল আখযু আনিল জুহাল ওয়ালাউ কানু মুতাআল্লিমিন, সুতরাং জাহেলদের কাছ থেকে এলেম নেওয়া জায়েজ নয়, যদিও তারা নিজেদেরকে আলেম বলে আত্মপ্রকাশ করে। আজকাল অধিকাংশ বক্তারা হচ্ছে এই রকম বৈশিষ্ট্যের। তারা সমাজে পরিচিত বড় বড় আলেম না আল্লামা। আজকাল আলেম নামটি একেবারে তুচ্ছ হয়ে গেছে, বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশ। পাকিস্তান বাংলাদেশে আলেম বললে মানে ছোট মৌলভী, এই জন্য ওদের কাছে আল্লামা সাহাব, আল্লামা সাহাব। এটা পাকিস্তান থেকে প্রথম শুরু হয়েছে, আর এই 20 বছরের মধ্যে শুরু হয়েছে বাংলাদেশে সব আল্লামা। হ্যাঁ, যে যতগুলি বক্তা সব আল্লামা, অথচ আলেমই নয় এগুলো, আল্লামা হত দূরের কথা। জি, বিদাতে ভরা তাদের জীবন, ভুল মানহাজের অনুসারী তারা। এবং তাদের কাছে এমন এলেমও নেই যে কোরআন এবং হাদিসের দলিল একটা ফতোয়া দিতে পারে, শুনে শুনে ফতোয়া ছাড়া। এই ক্ষমতাই নেই যে বলবে যে অমুক আয়াতের আলোকে এটা ফতোয়া, অমুক হাদিসের আলোকে ফতোয়া। ক্ষমতাই নেই। কী করে আল্লামা হয়ে গেল? তার আলেমই তো নয়। তো এদের কি করে মুতাআল্লিম, মানে যারা নিজেকে আলেম বলে প্রকাশ করে আর লোকেরা মনে করে এরা হয়তো আলেম। লোকদের মূর্খতা আর তাদের মূর্খতা, বক্তাদের মূর্খতা। ওয়ালাল আখযু আনিল মুনহারিফিনা ফিল আকিদাতি বিশিরকিন আও তাতিল, এবং ওদের কাছ থেকেও নেওয়া জায়েজ নয় যারা আকীদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার, বক্রপথের অনুসারী, শিরকে লিপ্ত রয়েছে, শিরকি আকীদার অনুসারী, অথবা তাদের আকীদায় রয়েছে তাতিল, মানে আসমা সিফাত সম্পর্কে কোনো জ্ঞান নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ বিদআতপন্থী আলেমরা তাওহীদুল আসমা সিফাতের একেবারে জ্ঞান রাখে না। ভালো করে শুনুন, জিজ্ঞাসা করেন তৌহিদুল আসমা সিফাত কাকে বলে। তৌহিদ কত প্রকার জিজ্ঞাসা যদি করেন তো আপনাকে হেউ করার জন্য, যাতে আর জিজ্ঞাসা না করেন তৌহিদের আবার ভাগ কিসের, আর তুমি কোন মাদ্রাসায় পড়েছো, কি জানো তুমি, ব্যাস এক কথা শেষ। তৌহিদুল আসমা সিফাতের কোনো জ্ঞান নেই। সুতরাং যখন জ্ঞান নেই তো আল্লাহকে নিষ্ক্রিয় করে দিয়েছে। যে আল্লাহর গুণ, আল্লাহর হাত আছে, কোরআনে বলছে আল্লাহর হাত নেই, কুদরতি হাত, এটা হচ্ছে তাতিল, মানে নিষ্ক্রিয় করে দেওয়া। আপনার হাত আছে একজন যদু মধু, কিন্তু রবের হাত নেই যিনি আপনাদেরকে হাত দিলেন, কুদরতি হাত। আল্লাহর চোখ আছে, বলছে আল্লাহর চোখ নেই। কি চোখ মানে কি? তাহলে বলে তুসনা আলা আইনি যে আছে, আমার চোখের কথা কোরআনে আছে। বলছে চোখ মানে রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, রক্ষণাবেক্ষণ। জি, এইভাবে তাবিল করেছে, নাই তাতিল করেছে। আর তাবিলটাই তাতিল পর্যন্ত পৌঁছায়। যখন কোনো কিছুর অপব্যাখ্যা করে, এটার নাম হচ্ছে তাবিল, তখন সেটাকে নিষ্ক্রিয় করে দেয়, মানে আসল অর্থে আর রাখলো না, সে অর্থকে নিষ্ক্রিয় করে দিল। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, আল্লাহর চেহারা নেই। আল্লাহর চেহারা মানে বলছে সত্তা, জি, নিষ্ক্রিয় করে দাও। ওয়ালাল আখযু আনিল মুবতাদিয়া, আর বেদাতি থেকেও এলেম গ্রহণ করা জায়েজ নয়।
অল মুনহারিফিন, আর যারা বিভ্রান্ত ভুল পথে পরিচালিত হয়েছে যেসব আলেম সমাজ, তাদের থেকে এলেম হাসিল করা জায়েজ নয়। ওয়াইন সম্মু ওলামা, যদিও তাদেরকে ওলামা বলা হয়, সমাজে তাদেরকে আলেম ওলামা বলা হচ্ছে, কিন্তু তাদের থেকে এলেম হাসিল করা জায়েজ নয়। বেদাতীদের থেকে এলেম হাসিল করা জায়েজ নয়। বেদাতি কেমন করে চিনবেন? যদি দেখেন যে তারা মাজারপন্থী, তো বেদাতি। মাজারপন্থী নয় মানে মাজারে যেতে নিষেধ করছে, কিন্তু তারা পীর মুরিদিতে বিশ্বাসী, আমাদেরগুলো হক্কানি পীর আর বেরলবিদেরগুলি ভণ্ড পীর, তাহলে জানবেন যে ওরাও বিদাতি। যারা মিলাদ করে জানবেন যে বেদাতি। যারা ওই শবে বরাতে হল্লারোড ধুমধাম, হ্যাঁ ওই সব ফাজাইল বয়ান করে জাল, বেদাতি। যারা নিয়ত পড়ায় বেদাতি, সম্মিলিত মোনাজাত করে বেদাতি। জি হ্যাঁ, এরা মুবতাদিয়া। জি, বেদাতিদের থেকে এলেম হাসিল করবেন তো কি পাবেন? জি, যার কাছে যা আছে তাই পাবেন। চায়না থেকে মানলে আয়সা যদি জাপান বলেন যে জাপানি তো হবে, হ্যাঁ তো ওই রকমই। জি, ফাল আসনাফ সালাসা বলছেন, সুতরাং আলেমরা তিন ভাগে বিভক্ত। যাদেরকে সমাজে আলেম বলা হচ্ছে তারা তিন ভাগে বিভক্ত। আল আহলুল ইলমে নাফি ওয়াল আমালি সালেহ, এমন আলেম যাদের কাছে উপকারী এলেম আছে আর নেক আমলও আছে। যেমন এলেম তেমন আমল আছে, এক। দুই নম্বর হচ্ছে আহলুল ইলমে বেদুনে আমালিন, এলেম ওয়ালা কিন্তু বে আমল, আমল নেই। আমলে বড় ত্রুটি। আমল নেই মানে জরুরি নয় যে একবার তাহাজ্জুদ গুজার হইতে হবে। হয়তো তাহাজ্জুদ না পড়ে সে কোরআন হাদিস স্টাডি করছে, হ্যাঁ আয়াত হাদিস মুখস্থ করছে, ওর চাইতে বেশি নাকি পাচ্ছে। জরুরি নয় যে নফল তার বেশি বেশি হইতে হবে, কিন্তু কমপক্ষে কিছু নফল হইতে হবে, কমপক্ষে কিছু নফল হইতে। আর ফরজ অবশ্যই হইতে হবে, ফরজ অজেব অবশ্যই হইতে হবে। হারাম নাজায়েজ থেকে অবশ্যই বাঁচতে হবে। মনে রাখবেন, একজন আলেমের আমলওয়ালা হওয়ার জন্য হারাম থেকে অবশ্যই বাঁচতে হবে, আর ফরজ অজেব অবশ্যই থাকতে হবে, আর সুন্নত নফল কিছুটা থাকা লাগবে, কিছুটা থাকা লাগবে। তৃতীয় শ্রেণীর হচ্ছে আহলুল আমাল, আমলওয়ালা ভালো, আমলে খুব ভালো বাহ্যিক, কিন্তু বেদুন এলমেন, এলেম নেই, এলেম নেই। তাহলে মানুষ, তাহলে তিন মানুষ মানে জনগণ শুধু না, যাদেরকে সমাজে আলেম বলে জানা হচ্ছে বর্তমান যুগে, তারা তিন ভাগে বিভক্ত। বাকি আম শ্রেণীর লোক, তো ওদের মধ্যে আম শ্রেণীর লোক এলেম নেই তাদের কাছে, কিন্তু ওর মধ্যে কিছু লোকের মধ্যে কি আছে? আমল আছে, আমলটা ঠিক আছে, ভালো আলেমদের অনুসরণ করে, কোরআন অনুসারী, সুতরাং তাদের আমলটা ঠিক আছে। আর কিছু লোক আছে যাদের আমল ঠিক নেই। তাহলে আম জনগণকে এই দুই ভাগ করা যেতে পারে। আবার আর একটা ভাগ করা যেতে পারে যে এভাবে এভাবে এদেরকেও তিন ভাগ করা যেতে পারে, যে আম জনগণের মধ্যে কিছু লোক আছে যাদের কাছে মোটামুটি এলেম আছে, ভালো আলেম থেকে কিছু এলেম শিখে তারা আমল করে, তো আমলওয়ালা তারা, এলেমওয়ালা, কিছুটা এলেম যেটুকু জরুরি, আর নেক লোক, এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে বেদাতি লোক, বেদাতি জনগণ, আমল আছে কিন্তু কোন আমল আছে? ভ্রান্ত আমল আছে। তৃতীয় শ্রেণীর আম জনগণ হচ্ছে বে আমল, বেদিন, নাস্তিক, না হয় ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, না হলে নাস্তিক না, ধর্মনিরপেক্ষ না, ও জাতিতে মুসলিম বলে দাবি করে, হ্যাঁ, কিন্তু ওকে সিজনে সিজনে কিছু যদি ইবাদত করতে বলেন তো করবে। জুমাতে আগে গিয়ে বসে আছে, রমজান মাসে ভালো ইবাদতবন্দি করছে, বাকি সারা বছর নেই, আর পেট নিয়ে ব্যস্ত, পেটের স্বার্থ পুরা হইল, আমার জন্য হালাল হইল না হারাম হইল, এই রুজি যেটা আসছে, এই টাকাটা আসছে, সেটা হালাল না হারাম, এইটা দিয়ে আমি উপকার করলাম না অপকার করলাম, এগুলো দেখার বিষয় নেই, স্বার্থ পুরা হইলি হল, হাম মোহাম্মতুন, পেট পুরা হইলি হল। তাহলে আম জনগণ, অতিরিক্ত যে কথাটি বললাম গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যে সাধারণ মানুষকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, সহি আমলওয়ালা, আর বেদাতি আমলওয়ালা, আর বেআমল, বেআমল পেট পূজারি। জি, যাদেরকে সমাজে আলেম মানা করা হচ্ছে তারাও তিন ভাগে বিভক্ত, এলেম এবং আমলওয়ালা, এদের অনুসরণ করবেন, আর এলেম আছে আমল নেই তাদের অনুসরণ করবেন না, আর আমল আছে এলেম নেই তাদের অনুসরণ করবেন না। জি, বলছেন আল্লাহ তাআলা হাযিহিল আসনাফি আখির সূরাতুল ফাতিহা, এই তিন প্রকারের কথা সূরা ফাতিহার শেষে আল্লাহ উল্লেখ করেছেন। কিভাবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এক, আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, দুই, ওয়ালাদ-দাল্লিন, তিন। জি,
বলছেন আল্লাহ সূরা ফাতিহার শেষে এই 3 শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন। ওয়া আমারান আন্নাস আলাহু, এবং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে তার কাছে আমরা চাই আই ইয়াহদিয়ানা ইলা তারিকিস সিনফিল আউয়াল, যে আল্লাহ যেন আমাদেরকে প্রথম শ্রেণীর লোকের রাস্তা দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। সরল পথ কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদের উপর তোমার নিয়ামত হয়েছে। সহজ ভাষা, যাদের উপর কি হয়েছে? তোমার অনুগ্রহ নিয়ামত হয়েছে, তোমার নিয়ামত প্রাপ্ত যারা। তার নিয়ামত প্রাপ্ত কে হতে পারবে আল্লাহর দুনিয়া আখিরাতে? হ্যাঁ, যাদের সহি এলেম আছে আর সঠিক আমল আছে। সহি এলেম আছে, উপকারী এলেম আছে, আর নেক আমল আছে অন্য ভাষায়। জি, দ্বিতীয় শ্রেণীর লোক আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওদের পথে নিয়ে যেও না যাদের ওপর গজব হয়েছে তোমার, যাদের ওপর তোমার গজব পড়েছে, ক্রোধ হয়েছে, রাগ হয়ে আছে তোমার। আল্লাহ তুমি রাগান্বিত যাদের উপর হয়ে আছো তাদের রাস্তায় নিয়ে যাও, তাদের দলে সামিল করিও না। ওরা হলো কারা? যাদের কাছে এলেম আছে, শুধু ইহুদি না, ইহুদির চরিত্র যদি ওর মধ্যে থাকে কিয়ামত পর্যন্ত সবাই। যার কাছে এলেম আছে কিন্তু আমল নেই, এলেম আছে কিন্তু আমল নাই। এই মাগদুব আলাইহিমের প্রথম সারিতে ইহুদি কেন? কারণ ইহুদিরা তাওরাত ইনজিলের আলেম ছিল, তাওরাতের জ্ঞান ছিল, কিন্তু তারা বেআমল ছিল। তাদের হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ ঈমান নিয়ে আসেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বেআমল ইলম থাকা সত্ত্বেও আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম অর্থাৎ ইহুদিদেরকে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে যেমন তারা নিজের ছেলে মেয়েদেরকে চেনে যে এটা আমার ছেলে। কেউ ভুল করবে? রাত দিন থাকলে আপনারা 2 বছর 3 বছর গিয়ে ভুল করতে পারেন, 2-3 বছর পর যাচ্ছেন, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়েছে, চিনতে নাও পারেন, ঠিক না? কিন্তু রাত দিন সকাল সন্ধ্যা 14 বার করে দেখছেন, সকালে ডিউটি গেছেন, বিকেলে আসছেন, আসার পরে আপনি ছেলেকে চিনতে পারেন না, এটা হবে? ঠিক ওই রকমই ইহুদিরা খুব ভালো করে জানতো যে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাজা খাতামুন নবীন, এই হচ্ছে শেষ নবী। কিন্তু না, মানা যেত না। কেন মানা যাবে না? আমাদের বংশে বনি ইসরাইলে আসলো না কেন? মক্কায় কেন আসলো? বনি ইসমাইলের আওলাদ কেন হইল? এলেম আছে কিন্তু আমল নাই। আল্লাহর গজব, আল্লাহর রাগ আরো বেশি যে তোদের এলেম দিলাম তারপরেও কেন আমল করলি না। এই জন্য আল্লাহর গজব, তাদের রাগ। দল্লিন মানে পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে দিয়েছে। এরা কারা? যার আমল আছে কিন্তু এলেম নেই। আমল ভালো ভালো করার চেষ্টা করেছে কিন্তু এলেমের ভিত্তিতে না, যেটা ভালো লেগেছে ওইটাই করেছে, যেটা ভালো লেগেছে ওইটা, যেটাকে ভালো মনে হয়েছে এটা নেক আমল, ওইটাই করা শুরু করেছে। আর এইটার প্রথম সারির লোক হচ্ছে খ্রিস্টানরা। খ্রিস্টানদের কাছে তাদের ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল না, কিন্তু আমলের জজবা ছিল, অনুপ্রেরণা ছিল যে কিছু আমল করি। তো যার কাছে আমলের অনুপ্রেরণা আছে, মনে খুব চাহিদা যে কিছু আমল করি, কিন্তু এলেম নেই, সে যেটাকে দেখবে সেটা করবে না। দেখেছেন হজে কিছু মূর্খ লোক আছে, কিছুই শেখা যায়নি যে হজ উমরায় কোথায় কি করতে হয় না করতে হয়, তওয়াফ করতে কোথায় কি করতে না করতে হয়। যখন যেখানে যেটা করতে দেখছে ওইটাই করতে শুরু করছে। এবারের মজার গল্প দেখি বলে আপনাদেরকে, দুটো একটা মেলার দিক আছে কিন্তু এটা একটা দিক। ওই যে গ্রুপগুলো আসছে বিভিন্ন দেশের, আর একসাথে সম্মিলিত দোয়া পড়ছে, জিকির পড়ছে, সব অধিকাংশ বেদাতি জাল দোয়া পড়ছে, আর ভুল ভাল পড়ে চলে যাচ্ছে। কারণ যে পড়াচ্ছে সেও মূর্খ, গ্রামার বুঝে না, কিচ্ছু বুঝে না, জের জবার কিচ্ছু বুঝে না। তো পড়াচ্ছে, দেখলাম যে লোকগুলো হচ্ছে আপনার এই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হ্যাঁ, কিছু বাংলাদেশি দেখছি, কিছু ইন্ডিয়ান ওর আশেপাশে ঘুরছে, দেখা দেখি এই দোয়া পড়ছে, ওরা ওর সাথে ও দোয়া পড়তে লেগেছে। ওই যে সম্মিলিত একজন ওদের যে ইমাম মুরব্বি পড়াচ্ছে, আর ওরা যে হো হো করে পড়ছে, ওর সাথে সাথে এও পড়তে লেগেছে। আরও দেখে হবে না হয়তো, যেখানে সেখানে দেখছি একটা লোক জড়িয়ে ধরে আছে কাবাকে, ও জড়িয়ে ধরে নিল। আর এই যখন ও ধরে আছে তার মানে এটা একটা ভালো কাজ। কারণ এরা হচ্ছে নাসারা, খ্রিস্টানদের মতো এলেম নেয় কিন্তু আমলের মনটা আবেগ আছে, কিছু আমল করি। কি আমল করব? যা দেখবো তাই করবো, ওটাই ভালো মনে হয়। জামারাতে গেল, সবকে স্যান্ডেল মারতে দেখলো, আরে স্যান্ডেল মারছে মানে এটা দিই, আমার স্যান্ডেল আমিও মেরে দিই। এরা হলো খ্রিস্টানদের মতো, এদের বৈশিষ্ট্য।
হ্যাঁ, আমল কিছু করার চাহিদা তো মনের আছে, কিন্তু এলেমের ভিত্তিতে না, অজ্ঞতার ভিত্তিতে, জাহলি, মূর্খতার ভিত্তিতে। তো মুসলিম সমাজ ওইরকম হয়ে গেছে আজকালকার, মুসলিম সমাজ ওইরকম হয়ে গেছে। মুসলিম সমাজের অধিকাংশ যারা আম জনগণ, যারা ইসলাম শিখে না, তাদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র চলে আসছে। কিছু মাঝে মাঝে আমল করে, আবেগী অনেক আমল করার চেষ্টা করে, কিন্তু এলেম কালাম নেই, কিচ্ছু নেই। কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা করলে শিরিক হবে, কোনটা করলে তৌহিদ, কিছুই জানে না। মাঝে মধ্যে কিছু ভালো আমল করে দিল, কিন্তু আসলে এলেমের ভিত্তিতে নয়, অজ্ঞতার ভিত্তিতে। আর আলেম সমাজের মধ্যে যারা বেআমল, মাদ্রাসা পড়েছে কিন্তু বিদাতি মাদ্রাসায় পড়েছে, এলেম আছে, কোরআনে হাদিসের তর্জমা ভালো করতে পারে, কিন্তু অপব্যাখ্যা করে কিসের জন্য? তাদের বিদাতকে শক্তিশালী করার জন্য, আর সুন্নাত তৌহিদের বিরোধিতা করার জন্য। বুঝতে পারছেন না? এদের মধ্যে কোন গুণ রয়েছে? এলেম আছে কিন্তু আমল নেই। তাহলে এদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে। এটি আমার কথা না, আল্লামা ইমাম শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখুল ইসলামের খাস ছাত্র, তিনি বলেছেন যে এই উম্মতের যারা জোহাল, মূর্খ আমল করে, তাদের মধ্যে শাবাহুন নাসার, খ্রিস্টানদের সদৃশ্যতা রয়েছে, আর এই উম্মতের বেদাতি আলেমদের মধ্যে ইহুদিদের সদৃশ্যতা রয়েছে। তো বলছেন শেখ সালেহ আল ফওজান, তারপর ওয়ালাদ্দাল্লিন, পথভ্রষ্ট কারা? যাদের কাছে আমল তো আছে কিন্তু এলেম নেই। ফাজাআলা সিনফাল আউয়াল মুনআমান আলাইহি, প্রথম শ্রেণীর লোককে নিয়ামত প্রাপ্ত আল্লাহ উল্লেখ করেছেন। দ্বিতীয় শ্রেণীর লোককে মাগদুব আলাইহি বলেছেন, মানে যাদের উপর আল্লাহর গজব হয়েছে। ওয়াসিনফুস সালিস, তৃতীয় শ্রেণীর লোক দল্লান, মানে পথভ্রষ্ট, তারা আমল আছে কিন্তু ভুল পথে আমল হয়েছে। ওয়াহাজানিস সিনফানিল আখিরানি ইউমাসসিলানি ফিরাকাল মুনহারিফ আল ইয়ম, আজকাল যত গুমরাহ ফিরকাগুলি রয়েছে, ভ্রান্ত পথের পথিক ফিরকা রয়েছে, দল উপদল রয়েছে, সবগুলি হচ্ছে এই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এলেম আছে কিন্তু এলেমের উল্টা আমল, এলেমের উল্টা আমল, আমল এলেম অনুযায়ী নেই। কোরআনে হাদিসে যেসব দলিল জানছে সে অনুযায়ী নয়। যেটা আকীদা রাখে তার বিরোধী হইলে সে তার অপব্যাখ্যা করবে। কি করবে? অপব্যাখ্যা করবে কোরআন হাদিস। এটা বেদাতি আলেম সমাজের চরিত্র। আর দলিল আমল আছে, জনগণ অনেক আমল করে, কিন্তু সবগুলি বেদাতের ভিত্তিতে আমল, অজ্ঞতার ভিত্তিতে। কেন করছেন? এত বড় বড় হুজুররা বলছে সেজন্য করছে। তা আপনাকে পড়তে হবে না। বলছে আমরা কি বুঝি? আমরা কোরআন হাদিসের কি বুঝি? কোরআন হাদিস যারা বুঝেছেন তারা হুজুররা বলছেন আমরা করছি। এদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র রয়েছে। তো বলছেন যে বর্তমান যুগে যত বাতিল ফিরকাগুলি রয়েছে সবগুলি এই দুই শ্রেণী, হয় আল্লাহর গজব তাদের উপর, আর না হইলে তারা পথভ্রষ্ট, জান্নাতের রাস্তা হারা। পথভ্রষ্ট মানে কি? যে পথ হারিয়ে দিয়েছে। কোন পথ হারিয়েছে? জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে। কারণ সিরাতে মুস্তাকিমটাই জান্নাতে নিয়ে যাবে। সেটা হচ্ছে জি এলমের ভিত্তিতে যদি নেক আমল হয়। ওয়াইন কানাত তানতাসিবু ইলাল ইসলাম, যদিও এই বেদাতি ফিরকাগুলো ইসলামের সাথে সম্পৃক্ত, কিন্তু তাদের ইসলামের সাথে আসল সম্পর্ক নেই। এখানেই আজকের আলোচনা শেষ হলো। এটি ছিল আমাদের 30তম পর্ব, আর আমাদের সময় হয়ে গেছে। এর মাধ্যমে আমাদের কিতাবও শেষ হয়ে গেছে। শেষখানে 116 নম্বর প্রশ্ন একটি আছে, তাতে নসিহত চেয়েছেন শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহর কাছে, উপদেশ, যে যারা এলেম হাসিল করে তাদের জন্য, তালেবে এলম যারা ছাত্র, তাদের জন্য কিছু আপনি দিক নির্দেশনামূলক কিছু উপদেশ দেবেন। তখন তিনি বলছেন যে নাহুসু তালাবাতাল এলমি আলাল কিয়ামিন নাসিহাতিল্লাহি ওয়াল কিতাবি ওয়াল রাসূলি ওয়াল আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, তালেবে এলম যারা কোরআন হাদিসের এলম হাসিল করে তাদেরকে আমি উপদেশ দেব বা উৎসাহিত করব, তারা যেন আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হয়, আল্লাহর কিতাবের হিতাকাঙ্ক্ষী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী হয়, মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হয়, ওলামাদের হিতাকাঙ্ক্ষী হয়। আইম্মাতুল মুসলিমিন মানে মুসলিম শাসক যেমন তেমনই ওলামারা। ও আম্মাতিহিম জনগণের হিতাকাঙ্ক্ষী, আপনার আশেপাশে যারা জনগণ মুসলিম তাদের হিতাকাঙ্ক্ষী হবেন। সুতরাং ভুলে থাকলে সংশোধন করিয়ে দেবেন, আর যদি ভালো কাজ করে ভালো কাজে সহযোগিতা করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে নির্দেশ দান করেছেন, এবং যেই কথাগুলি শিখেছে সেগুলি প্রকাশ করবে। আল্লাহ এই চুক্তি নিয়েছেন কোরআনে কারিমে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লা তুবায়্যিনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। আহলে কিতাবদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন
যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল কি, যে তোমরা হক কথা বর্ণনা করবে, ওয়ালা তাকতুমুন, আর সেটাকে লুকাবে না। এই উপদেশ করে যেন আমল করে, যেটা শিখেছেন কোরআন এবং হাদিসের কথা সেটা প্রচার করে প্রসার করবে। ওয়াইয়াত্তাবিউ ফিন নাসিহাতি ওয়াল বায়ান মানহাজাল কিতাব ওয়াস সুন্নাহ, এবং হিতাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে বা উপদেশ নসিহার ক্ষেত্রে, কোনো কথা বর্ণনা করার ক্ষেত্রে কোরআন সুন্নাহর মানহাজের অনুসারী হবেন, কোরআন সুন্নাহর তরিকার অনুসারী হবেন, ভুল পথের অনুসারী হবেন না। যেমন তবলিগ আপনি করছেন, ইলিয়াসি তবলিগ, তো এটা কোরআন সুন্নাহর অনুসারী হলেন, আপনাকে কোরআন এবং হাদিসের তবলিগ করতে হবে। আপনি তবলিগ করবেন, আপনি ফাজাইল আমলের তবলিগি নেশাবেন, না না না, আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জি হ্যাঁ, এই হচ্ছে মানহাজুল কিতাব ওয়াস সুন্নাহ। এবং মানহাজুল কিতাব ওয়াস সুন্নাহ হচ্ছে যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটার সংশোধন আগে করবেন, সেটা আগে শিখাবেন। আগে আকীদা শিখাবেন, আকীদার গুরুত্ব দেবেন, ইবাদত সঠিক শিখাবেন, আখলাক চরিত্র শিখাবেন, জীবনের প্রতিটি ক্ষেত্র শিখাবেন। আবার শুধুই দু তিনটা আপনার আকীদাতে সীমিত রেখে দেবেন না, যে সহি আকীদা হয়ে গেছে, আপনার আখলাক চরিত্র একেবারে নিচু শ্রেণীর, এরকম যেন না হয়। তারপরে বলছেন ওমা আলাইহি সালাফুল উম্মাহ, এবং সালাফে সালেহিনরা, যেই সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, যে পথের অনুসারী ছিলেন সেই পথের অনুসারী হবে। খারেজি এবং মুতাজিলা যারা, তাদের অনুসারী হবে না, তাদের মানহাজ থেকে দূরে থাকবে। খারেজিরা চরমপন্থী, মুতাজিলা চরমপন্থী। চরমপন্থী হচ্ছে বর্তমান যুগের জঙ্গিরা, চরমপন্থী হচ্ছে বর্তমান জঙ্গিদের পৃষ্ঠপোষক, যারা নিজের হাতে অস্ত্র ধারণ করে আর ফিতনা ফাসাদ সৃষ্টি করে ইসলার নামে, কিন্তু তারা ইসলাহ করে না। যারা নসিহতের ক্ষেত্রে মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে আর মনে করে তাদের মারলেই জিহাদ হয়ে যাবে, জান্নাত হবে আর শহীদ হয়ে যাবে, এগুলি ভুল পথ। এগুলি দিয়ে কোনোদিন শান্তি নেমে আসবে না, অশান্তির শেষ থাকবে না। আর কোরআন এবং হাদিসের সাথে শত্রুতা করবেন আর আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবেন, এই আশা করে বসে আছেন। জি হ্যাঁ, তিলকা বে তিলকা। যদি কোরআন এবং হাদিসের শত্রুতা করেন তো আল্লাহ আরেক জালেমকে আপনার মতো জালেমরও চাপিয়ে দেবেন। সুতরাং আজকাল বর্তমান বেদাতি জালেমদের ওপর আল্লাহর অন্য শ্রেণীর জালেমকে চাপিয়ে দিয়েছেন, মনে রাখবেন। জি হ্যাঁ, তো এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে শেখার এবং সংশোধনের তৌফিক দান করেন। শেখ সালেহ ফৌজান শেষখানে বলছে, হাযা মা নুসি বিহি তালাবাতুল ইলম, তালেবে ইলমদেরকে, যারা দিনের ছাত্র, তাদেরকে এই আমি ওসিয়ত করছি, বিশেষ করে দায়ীদেরকে। হাযা বিল্লাহি তৌফিক, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া তাসলিমান কাসীরা ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। এখানে আজকের আলোচনা শেষ করলাম এবং তার সাথে সাথে কিতাবও শেষ করলাম। 30টি পর্ব আলহামদুলিল্লাহ মানহাজের ওপর হয়েছে, আমি মনে করি যথেষ্ট।